আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 114টা সূরা যে নাম রাখছে, এই নামের মধ্যে অনেক বিশাল জ্ঞান রয়েছে। আমি আপনাদের বলার চেষ্টা করি। এই সূরা ফিল আমরা জানি, এই সূরার মধ্যে হাতি সম্পর্কে আলোচনা করা আছে। তার মধ্যে একটা বিশেষ হাতি, তার নাম মাহমুদ। এই হাতির জন্যই মানে আলোচনা আসবে দেখি এই সূরার নাম সূরা ফিল। সম্মানিত হাজিরিন, আমি বিজ্ঞানের ছাত্র, মানে হাতি, উদ্ভিদ বিজ্ঞান বলেন, জীববিজ্ঞান বলেন, এগুলা নিয়েও পড়াশোনা আছে। হাতির নিয়ে আমরা গবেষণা করে দেখছি, হাতি আপনারা যেটা ভাবেন এটা আল্লাহর অনেক বড় একটা নিয়ামত। আপনারা কি জানেন যে হাতি 4 থেকে 5,000 কেজি হয়, আর এর যে মলটা বের হয় পায়খানা, এটা প্রায় 1 টন ওজন। আর এর খাবার তো আপনারা জানি। কিন্তু এখানে আমাদের জন্য কোরআন হাদিসের শিক্ষা কি? আমরা ভাবি আরে ওই হারামটা না খাইলে, ওই সুদ ঘুষটা না নিলে আমি না খেয়ে মারা যাব। আমি আপনি ভাবি ওই চাকরিটা যদি না করি আমি আপনি অভাব অনটনে মারা যাব, আমার আপনার পেটে ভাত যাবে না। আপনি হাতির দিকে তাকান, আপনি 1 বছরে দেখাবেন ও একাই সাবার করে দেয়। ওর পায়খানায় যদি 1 টন হয়, তাহলে খাবার কি পরিমাণ খায় হিসেব করেন। তাকে রিজিক দেয় কে? এই হাতিকে রিজিক দেয় কে? যে আল্লাহ হাতিকে দিতে পারে, সে আল্লাহ খয়রুর রাযিকিন, আপনাকেও দিতে পারে। দয়া করে হারামের রিজিক যতই ইবাদত করেন না কেন, হারাম রিজিক ওই বালতি, ফুটো বালতির মতো, যে বালতিতে যতই পানি ভরেন না কেন দিন শেষে পানি থাকবে না, কারণ তলা নাই। এজন্য হালাল রিজিক দরকার। এখানে সূরা ফিল এই নাম থেকে আমরা শিক্ষাগুলো নেওয়ার চেষ্টা করি যে কি আল্লাহ বিশাল বিশাল তৈরি, তাদের রিজিকের ব্যবস্থা করে। আর আমি আপনি কি দোষ করছি? আমাদের যেহেতু মুখ দিচ্ছেন, খাবারও দিবেন, জন্য সুদ ঘুষ হারাম এগুলা থেকে একটু বিরত থাকেন। কারণ আপনি কার জন্য সুদ খাবেন, কার জন্য ঘুষ খাবেন? যে সন্তানের জন্য আপনি হারাম কামাই করবেন না, আপনি মরে দেখেন খালি অনেক পত্রিকাতে খবর আসে, বাবা মারা গেছে সুদ ঘুষ হারাম খেয়ে, সন্তান লাশ পরে দাফন করো, আগে জমি ভাগাভাগি করো, আগে বাড়ি ঘর ভাগাভাগি করো। আপনি কার জন্য ইনকাম করবেন হারাম? আপনি কার জন্য আল্লাহর অবাধ্য হবেন যে আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে? সম্মানিত হাজিরিন, হাতির থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করি। আর মুসলমানরা না খালি পেট ভরা করে নিয়ে ব্যস্ত। এই হাতির উপরে মানে আমেরিকানরা, ইহুদি নাসারারা গবেষণা করে আইভরি ট্রেড, বাণিজ্য, টাকা পয়সা ইনকামেরও মাধ্যম বানায় ফেলেছে। তারপর সমাজ ইঞ্জিনিয়ার আছে না, বন জঙ্গলের ইঞ্জিনিয়ারের নাম কি জানেন? ফরেস্ট ইঞ্জিনিয়ার নেম ইজ এলিফ্যান্ট। মানে হাতিকে মানে জঙ্গলের ইঞ্জিনিয়ার বলা হয়। কেমনে? এটা আমরা গবেষণা করে পেয়েছি যে মনে করেন ঘন জঙ্গল, এই ঘন জঙ্গলের মধ্যে রাস্তা তৈরি করে দেয় কোন প্রাণী জানেন? হাতি। ঘন জঙ্গল কাটা, আমি আপনি ওখানে সাফ করতে পারবো না, রাস্তা বানাতে পারবো না, কিন্তু আল্লাহর এই বিশাল তৈরি ফিল পানি, হাতি ওখানে রাস্তা তৈরি করে দেয়। আল্লাহ হাতি এমনি সৃষ্টি করে নাই। আল্লাহ সূরা ফিল শুধু এমনি এমনি দেয় নাই যে শুধু সূরা ফিল আর ইখলাস দিয়ে তুমি নামাজ চালায় নিবা, সূরা ফিল আর ইন্না আতাইনা দিয়ে তুমি সারা জীবন পার করে দিবা। আল্লাহ এখানে অনেক কিছু রেখে দিয়েছেন, অনেক কিছু নিদর্শন রেখে দিয়েছেন, অনেক পাথেও রেখে দিয়েছেন, কিন্তু আমি আপনি বুঝি না। নামের থেকে শিক্ষাগুলো পাইছেন যে আল্লাহ বিশাল প্রাণীকে যদি দিতে পারে আমাকেও দিতে পারে। আরো একটা শিক্ষা আসবে পরে। আর এটার যে দাঁতগুলা আছে না, এগুলা দিয়ে ইহুদি নাসারারা না অনেক বেশি কিছু আবিষ্কার করতে